তিনি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। আজকে এই মুহূর্তে ওনাকে যেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বেশ খুশি কাজ করেন। ওনার সংগঠন ছিল, আওয়ামী লীগের ক্রীড়া সংগঠন ছিল, ওনার স্বাধীনতা ছাড়া আমরা ইন্ডিয়া যাইতে পারি না। উনি স্বাধীনতা দিয়েছে, আমরা ইন্ডিয়াতে গিয়া যখন এই দেশে আসি ওনাই তিন দেশে যেভাবে স্বাধীনতা দিয়েছে আমরা যুদ্ধ করি। এবং বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। কিশোরগঞ্জ জেলা কমিটি এবং উঠিয়াপুর জেলা কমিটির পক্ষ থেকে আজকের স্বাধীন বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে ওনার প্রতি কৃতজ্ঞতা, আমার দীর্ঘদিন কৃতজ্ঞতা এবং আমৃত্যুই কৃতজ্ঞতা আমার থাকবে। আমি একটি কথা না বলে পারছি না এবং এই কথাটা বলার জন্য আমি এসেছি। 1989 সালে যখন আমি বিসিএস পরীক্ষা পাশ করে চাকরি যোগদান করতে যাব, তখন পুলিশ ভেরিফিকেশনের সময় একটু ঝামেলা ছিল ব্যক্তিগতভাবে। তিনি এবং মরহুম আমার মোগল কাকু এবং শান্ত স্যার এই তিনজন থানায় গিয়ে সেই সময় তিনি আমাকে শুধু বললেন, যা সব কিছু ঠিক করে দিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে যে আমাকে তুই করে বলার কোনো মানুষ খুব একটা আর নাই মনে হয়। গত 32 বছরে যখনই আমি কটিয়াদি দিয়ে এই রাস্তায় আমি বাড়িতে গিয়েছি, যখনই আমি রাস্তায় পেয়েছি এই বাজারের এখানে বা কোথাও, আমি একটা কাজ আমি করেছি, লাশের সামনে দাঁড়িয়ে বলছি। আমি কখনো গাড়িটা চালিয়ে যাইনি, আমি গাড়ি থেকে নেমে সালাম দিয়েছি। বঙ্গবন্ধু ডাকে সাথে মারছে, চেয়ারম্যান ছিলেন এই কটিয়াদি করে কিছু আছে। ইনি হাজার হাজার মুক্তিবাহিনী বানাইছে, কিন্তু উনি মুক্তিবাহিনী উনার সই হচ্ছে, কিন্তু উনি হইতে পারে। আমরা তার জন্য দোয়া চাই। উনি চলে এসেছিলেন, ওনার যে মন ছিল দলের জন্য, দলের নেতৃত্বের জন্য, দলের মানুষের জন্য, এটা আমি সেদিনই দেখলাম। ওনাকে বলার সাথে সাথে ওনার যে শারীরিক অসুস্থতা ছিল, কোনো অসুস্থতা ওনাকে আটকে রাখতে পারে নাই। উনি আমার বাড়িতে গিয়েছিলেন। সভাপতি সাইফুল ইসলাম মাস্টার ইন্তিকাল করেছেন। খুব তাড়াতাড়ি এই শূন্যতা পূরণ হবে। উনি একধারে ছিলেন মুক্তিযোদ্ধার সংগঠক, উনি একজন সুদক্ষ চেয়ারম্যান ছিলেন এবং আমাদের অভিভাবক ছিলেন। আমি মহান রাব্বুল আমিনের কাছে দোয়া করি উনি যেন ওনার জন্য যেন জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার শোক সন্ত পরিবারকে যেন এই শোক পরিবার শক্তি দান করেন। আজকে তিনি আমাদের মাঝে প্রয়াত হয়েছেন। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাকে মাফ করে দিন আর তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমরা সবাই উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব। আমি সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুধু একটি কথাই বলতে চাই, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ওনার জীবন দশায় উনি প্রত্যেকটি মানুষের সাথে ওনার যে আচরণ, কথাবার্তা অত্যন্ত মাধুর্যতার সহিত উনি সামাজিক সবার সাথে সুসম্পর্ক রেখে চলেছেন। আজকে শেষ বিদায় দিন, উনি চলে যাচ্ছেন। আমরা জানাজায় উপস্থিত হয়েছি। কথা একটাই, আমরা সবাই ওনাকে মাফ করে দিই। কথায় কাজে যদি আমাদের সাথে কারো কোনো ভুল ত্রুটি থাকে বা ওনার পক্ষ থেকে যদি চাই, আল্লাহ যেন তাকে ব্যস্ত দিতে পারে। এখন আপনাদের বক্তব্য রাখবেন আমাদের কটিয়াদি পাকুলিয়া এবং আজকে যে মরহুমের জানাজা আসছি, তিনি আমার দীর্ঘদিনের ঘনিষ্ঠ মানুষ, আমার নেতৃত্ব দিয়েছেন। আমি ওনার ভাই, আজকে এই মহবুবের সাথে আমার যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক। আমি স্কুলে অনেকবার আসছি, আমি ওনার পরিবারের সাথে সম্পৃক্ত। আজকের এই দিনে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এই পাকুলিয়া কটিয়াদি ঢাকার মানুষের পক্ষ থেকে আমি মরহুমের দিদি আত্মার শান্তি কামনা করি। বয়সেই না তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু আপনারা জানেন যে উনি মৃত্যুবরণ করার চেয়েও তার স্বাস্থ্য অনেক ভালো ছিল। যুগের চেয়ে স্বাস্থ্য অনেক ভালো ছিল, আরও বেশি দিন বাঁচতে পারতেন। এই মালেক মাস্টার, সাইফুল মাস্টার, আপনার রহমান মাস্টার,
3 মাস্টারের এইখানে আওয়ামী লীগ গঠনে অপরিসীম অবদান আছে। আরও আছে মুক্তারউদ্দিন সাহেব, ফারুক ডাক্তার, আব্দুল হামিদ খান সাহেব, ওনারা মিলে এখানে এই সংগঠনটি গঠন করেছিলেন। তখন থেকে 60-এর দশক থেকে ওনাকে রাজনীতিতে পেয়েছি। আমরা ঘর পর্যায়ে আসতাম, তখন ওনাকে রাজনীতি পেয়েছিলাম। এই যাবৎকাল উনি একটা দলের প্রতি একনিষ্ঠ থেকে ওনার দায়িত্ব পালন করে গিয়েছেন। আজকে উনি চলে যাচ্ছেন আমাদের মধ্যে থেকে। আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সুযোগ করেন। আর আমার বাবার চলার থেকে রাজনীতি থেকে বা আপনাদের চলার কিছু কথাবার্তা আচার করে যদি করে থাকে আল্লাহ রাস্তায় কথা করে দেবেন। আর যদি কেউ করতে না পারে থাকে তাহলে আমাকে করবেন, আমরা পরিশোধ করে দেবো। উনি রাজনীতি করেছেন বিভিন্ন সারা জীবনেই এটার পিছনে ঘুরেছেন। কি পাইছেন না পাইছেন আপনারা ভালো জানেন, ওটা আমাদের কোনো ইয়ে না। তো এটা করতে গিয়ে হয়তো অনেক সময় অনেকের সাথে ভালো মন্দ কিছু হইতেও পারে, আপনারা সবাই ওনাকে মাফ করে দেবেন। দ্বিতীয় ছেলে হঠাৎ করে না নাম বলে উপস্থিত আছি। উনি আমার চাচা, আমার নাম হাফেজ। আপনারা ওনাদের সাথে দোয়া করবেন, আল্লাহ ওনাদেরকে মাফ করবেন এবং ওনাদের কাছে কিন্তু ফোন আদালত থাকলে আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد